দুদকের অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক শক্তি এবং দুদকের সরকারের অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক শক্তির একাংশের হাতে উপদেষ্টা পরিষদ আত্মসমর্পণ করেছে। পর্যালোচনা কমিটির এক দায়িত্ব ছিল দুদক যে কারণে অকার্যকর ছিল জন্মলগ্ন থেকে রাজনৈতিক প্রভাব এবং আমলাতান্ত্রিক প্রভাবের কারণে সেটার থেকে উত্তরণের জন্য অন্যতম হাতিয়ার হিসেবে দুদক যে কাজ কার্যক্রম পরিচালনা করে সেই সম্পর্কে 6 মাস পর একটি স্বাধীন কমিশন স্বাধীন বাছাই পর্যালোচনা কমিটি দুদকের সাথে আলোচনা সাপেক্ষে তাদের সাথে সম্মত প্রক্রিয়ায় সম্মত তথ্য সংগ্রহের মাধ্যমে দুদকের কার্যক্রমের বিশ্লেষণ করবে এবং গণশুনানি করবে। এই সুযোগটা রাখার জন্য একটা স্বাধীন বাছাই কমিটি বাছাই পর্যালোচনা কমিটি প্রস্তাব করা হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল দুদকের সর্বোচ্চ স্বাধীনতা আমরা যেরকম চাই, কিন্তু কোনো স্বাধীনতাই যেরকম জবাবদিহিনতার ঊর্ধ্বে নয়, একইভাবে দুদকের সর্বোচ্চ স্বাধীনতার পাশাপাশি দুদকের জবাবদিহি নিশ্চিত করার একটা উপায় প্রস্তাবনা করা হয়েছিল। সেই প্রস্তাবনাটি বাতিল করা হয়েছে এবং অত্যন্ত ন্যাক্কারজনক প্রক্রিয়ায়। আমি আপনাদের সামনে বলতে বাধ্য হচ্ছি, কারণ একটা পর্যায়ে যখন আমরা জেনেছি যে এটিকে বাদ দেওয়া হচ্ছে, তখন আমরা সংশ্লিষ্ট উপদেষ্টা এবং অন্য যারা শীর্ষ কর্মকর্তা আছেন তাদের সাথে অধিক পরামর্শ বৈঠক করার সুযোগ নিয়েছি। সেখানে 1 ঘন্টার বৈঠকে আলোচনা সাপেক্ষে তারা সম্পূর্ণভাবে একমত হয়েছে, রিপিট করছি, সম্পূর্ণভাবে একমত হয়েছে যে বাছাই ও পর্যালোচনা কমিটি থাকবে এবং যেই প্রক্রিয়া এবং যেই কর্মপদ্ধতি সুপারিশ করা হয়েছিল সেটাও থাকবে। শুধুমাত্র একটা তারা অনুরোধ করেছেন যে ঠিক আছে, বাছাই কমিটি উল্লেখ করা হবে আলাদাভাবে, পর্যালোচনা কমিটি আলাদাভাবে উল্লেখ করা হবে। আমরা মেনেছি, তার কারণ হচ্ছে যে একই প্রক্রিয়ায় একই কর্মপদ্ধতি নির্ধারণ করে থাকবে যেটা সুপারিশ করা হয়েছিল, সেটা মান্য হয়েছে, তারা মেনেছেন এবং সেটি তারা সেইভাবে প্রণয়ন করবেন অঙ্গীকার করেছেন। কিন্তু আমরা খুশি মনে ফিরে আসলে পরেই আমরা জানতে পেরেছি যে সেটিকে বাতিল করেছে। আপনারা জানেন সেটা নাই, তার পরিবর্তে নাম লোক দেখানো একটা প্রভিশন করা হয়েছে যে 6 মাস পর দুদক প্রতিবেদন প্রকাশ করবে। এটার কোনো তো অর্থ হয় না। এটা জবাবদিহিতার একটা প্রক্রিয়া নিশ্চিত করতে হবে, যেটি করতে সরকার ব্যর্থ হয়েছে, দুদকও ব্যর্থ হয়েছে। আমাদের জানা মতে দুদকের অভ্যন্তরীণ শক্তি, দুদকের অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক শক্তি এবং দুদকের সরকারের অভ্যন্তরীণ আমলাতান্ত্রিক শক্তির একাংশের হাতে উপদেষ্টা পরিষদ আত্মসমর্পণ করেছে। সর্বোপরি অন্তর্বর্তী সরকার সংস্কারের নামে যতটুকুই করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে অধ্যাদেশগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে।